আসসালামু আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা টিভিএস স্ট্রাইকার গাড়ি। এই গাড়ির ব্রেকশো নষ্ট হয়ে গেছে। ব্রেকশো না বদলালে, ব্রেকশো না পরিবর্তন করলে আপনার হচ্ছে হাইড্রোলিকের প্লেট ক্ষয় হয়ে যাবে, লাস্টে অনেক টাকার ব্যবধান। তো গাইস দেখেন কিভাবে আমরা ব্রেকশোটা চেঞ্জ করি, দেখতে থাকেন। ব্রেকশো চেঞ্জ করতে হলে প্রথমে আপনাকে আগে দুটো নাট খুলতে হবে। এটা হচ্ছে পুরাপুরি আরটিআরের মডেল, আরটিআরের সিস্টেমে কাজ করতে হবে। দুটো নাট লুজ দিয়ে নিতে হবে, তাছাড়া পরে লুজ দিতে গেলে আপনার হাতে বা অনেক কষ্ট হবে, অনেক সময় লুজ দিতে পারবেন না, আবার হয়তো চাকাতে লাগাতে হবে। তো এক্ষেত্রে আগে এলকি দুই নাটটা লুজ দিয়ে নেবেন, তাহলে পরে আপনারা কোনো সমস্যা হবে না। তো দেখেন কীভাবে আমরা কাজ করি। দুই নাটই সুন্দরভাবে খুলবেন, খোলার পর একটা সুন্দর পরিবেশে কাজগুলো করবেন, তাহলে আপনাদের কাজগুলো ভালো হবে, কাজের কোয়ালিটি ভালো হবে, কাস্টমার খুশি হবে, সব দিক থেকে সুবিধা পাবেন। আপনার ওই কাস্টমার আপনার কাছে আসবে, কাজ করতে আসবে, দেখবে যে কাজ আপনার ভালো, সেক্ষেত্রে আপনার দোকানে আসবে। দেখেন 12-2টা নাট খুলতে হবে, দুটা 12 নাট খোলার পর আপনার কাজ করতে হবে। তো কাজ করার জন্য আমাদের যেগুলো অস্ত্রপাতি দরকার, তার মধ্যে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ অস্ত্রপাতিগুলো হচ্ছে 12 গুটি অথবা 12 পাইপ থাকতে হবে, এলকি থাকতে হবে, ম্যারকুল থাকতে হবে। টায়ার লেবার থাকলে খুবই ভালো হয়, যদি জাম হয়ে যায় সেক্ষেত্রে টায়ার লেবার দিয়ে আপনারা খুলতে পারবেন হচ্ছে চেষ্টা করে। এই যে দেখেন 2 নাট খুলতে হবে, প্রথমে 2 নাট খুলতে হবে, ব্রেকশোটা বের করতে হবে। ব্রেকশো বের করার পর আমাদের কাছে আসছে হচ্ছে ব্রেকশোর 2টা বুশ ডাবানার অস্ত্র আছে, সে অস্ত্র দিয়ে আমরা বুশ 2টা মাপ মতো ডাবাতে হবে। মাপ মতো ডাবানোর পর আপনার কাজটা করতে হবে, না হলে আপনার আবার হয়তো ডবল খাটনি করতে হবে, আবার আপনার খুলতে হবে, আবার ডাবাতে হবে, আবার লাগাতে হবে। সেক্ষেত্রে প্রথমে মাপ মতো, আপনার যদি সমস্যা হয় আপনার ওস্তাদ যদি দোকানে না থাকে আপনার ওস্তাদকে দেখে শুনে ভালো মতো শুনতে হবে, শোনার পর খুলতে হবে। দেখেন 2টা খোলার পর পুরোপুরি আরটিআরের মডেল, পুরো আরটিআরের ব্রেকশো লাগালেই হবে। যেহেতু এটা টিভিএস কোম্পানির গাড়ি, টিভিএস স্ট্রাইকার গাড়ি, এটা আরটিআর কোম্পানির গাড়ি, টিভিএস কোম্পানির গাড়ি। ভালোভাবে মুছে নিয়ে মোবিল দিয়ে বুশ 2টাতে মোবিল দিতে হবে, মোবিল দেওয়ার পর ডাবাতে হবে। তাছাড়া আপনার ভবিষ্যতে জাম হয়, অনেক সময় দেখেন চাকা আটকা ধরে, দেখেন নতুন মোবিল দিতে হবে। চাকা আটকা ধরে, অনেক সময় চাকা আটকা ধরে, ব্রেক ধরেন চাকা আটকা ধরে, এক্ষেত্রে পড়ে যাওয়ার ভয় থাকে। তো যদি আপনি 2 বুশে মোবিল দেন সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না। এই যে এটা আমাদের হচ্ছে ডাবানোর মেশিন, এটা দিয়ে আমরা সাধারণত প্রায় সব ধরনেরই হাইড্রোলিকের কাজ করা যায়, তবে কিছু কিছু অন্য মডেলের গাড়ি আছে, সেক্ষেত্রে টায়ার লেবার ব্যবহার করে কাজ করা যায়, সেক্ষেত্রে অন্য ধরনের মেশিন আছে, সেটা আপনার আরেক ভিডিওতে দেখাবো। আপাতত আপনারা দেখেন কিভাবে আমরা ব্রেকশোটার কাজ করি। তো এটা খুবই সাধারণ একটা কাজ, কোনো ঝামেলা নাই। এটা হচ্ছে টিভিএস গাড়ি, এজন্য কোনো ঝামেলা নেই। রেঞ্জ দিয়ে ধরে, যেহেতু আমাদের এটা 17 মাপ, রেঞ্জ অথবা 17 রিং দিলেও হবে, 17 রিং দিয়ে কাজ চালাতে পারবেন, রেঞ্জ দিয়ে কাজ চালাতে পারবেন, 17 ডাল দিয়ে কাজ চালাতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। দেখেন কীভাবে আমরা কাজটা করি। দুই বুশই আপনারা হচ্ছে সমানভাবে ডাবায় নেবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। কাজ চলছে। আরেকটা কথা বলি, এটা হচ্ছে আমাদের দোকানের ঠিকানা পিন্টুর মোড়, পিন্টু অটোজ। এখানে স্বল্প মূল্যে গাড়ি কাজ করানো হয় এবং সর্বোচ্চ কাস্টমারের কথা চিন্তা করে আমরা কাজ করি। আমাদের কাজের কোয়ালিটি সেটা আপনারাই হচ্ছে বিবেচনা করবেন। আমরা সব গাড়ি নিজের গাড়ি মনে করে কাজ করি এখানে। আর এখানে ফোম ওয়াশও করা হয়, ফোম ওয়াশও আমাদের 100 টাকায়, আমরা কোনো বেশি টাকা নিই না, কারণ আমাদের এটা হচ্ছে খুবই আগের দোকান, আমাদের দোকানে খুব পরিচিত, সেক্ষেত্রে অনেক আমাদের পরিচিত মানুষ আছে, তাদের থেকে শুনবেন আমাদের দোকানের কোয়ালিটি, আমাদের কাজের কোয়ালিটিগুলো শুনবেন। তো দেখেন কাজ করা হচ্ছে, কোনো ধরনের সমস্যা হবে না।
ডাবানো শেষ। আমরা আমাদের যে অস্ত্রপাতি দিয়ে আমরা ডাবলাম সেটা বের করে নিয়ে এখন ব্রেকশো লাগাবো। ব্রেকশো লাগানোর কাজ চলছে। তো আর একটা কথা, এটা ডাবানোর আগে আপনারা হচ্ছে আমরা এটা করেছি কিন্তু আপনাদের দেখানো হয়নি, দেখাতে আমাদের মনে নেই। হচ্ছে আপনারা উপরে যে হাইড্রোলিকের যেখানে তেল দিতে হয় ওই তেল দেওয়া আর ওটা খুলবেন, উপরে 2 নাট স্টার খুলে ওটা খোলা রাখবেন। যেহেতু তেল আপনার বুশ ডাবালে তেল ওখানে আপনার চাপ হয়, তেল বাড়ে। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে ওটা খুলে নেবেন, খুলে নিয়ে আপনারা ডাবাবেন। তাহলে হয় কি, ওই যে সাইড দিয়ে আপনার রং উঠে যায় তেল পড়ার কারণে, ওটার সমস্যা হবে না। 2 নাটে মোবাইল দিবেন, তাহলে পরবর্তীতে যে মেকার কাজ করবে, আপনি যদি এখানে নাও কাজ করেন সে খুব কাজ করে আরাম পাবে। দেখেন কোনটা আগে লাগাই, কোনটা কোথায় লাগাই, এবং যে এটার যে ভিড়ানোর মতো ডান্টি সিস্টেম আছে, তো এটা এই পাশে আগে ছোটোটা সে লাগাতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। দেখেন লাগানোর সিস্টেমটা দেখেন, কোনো ধরনের কোনো ঝামেলা নাই। আপনি যদি একজন বাইকার হন, আপনি নিজেই কাজ করতে পারবেন এই কয়েকটা যন্ত্রপাতি যদি আপনার কাছে থাকে। তো আর একটা কথা বলা ভালো, এখানে আপনাদের যাদের হাইড্রোলিক হচ্ছে হয়, জাম হয়, সেক্ষেত্রে ব্রেকশো বদলানোর জন্য না, যদি চলতি অবস্থায় দেখেন যে গাড়ি হাইড্রোলিক একেবারে জাম হয়ে গেছে, আশেপাশে কোনো মেকার নেই, কি করবেন? এখন আপনার কাজ হচ্ছে একটা শক্ত কিছু নেবেন। যদি হাতের কাছে কোনো ইট থাকে বা কাঠ থাকে, ওই যে দেখতে পাচ্ছেন এখানে যে হাত দিয়ে ধরা আছে, এই যে বুশ, এই যে কালো কালারের, ওইটাতে একটু ব্যারি মারবেন। একটু ব্যারি মারলে চাকা ফ্রি হয়ে যাবে। আপনি তখন সামনেকার ব্রেক আর ধরবেন না, হাইড্রোলিক ধরবেন না, তখন পিছনের ব্রেক দিয়ে কাজ চালাবেন এবং মেকার পর্যন্ত পুষবেন। তারপর ওরা যা করা লাগে, যদি তেলের গ্যাস ছেড়া দিয়ে হয় তাহলে তেলের গ্যাস ছেড়া দিবে। আর যদি হচ্ছে আপনার খুলে কাজ করতে হয়, বুশ চেঞ্জ করতে হয়, বা মোবাইল দিয়ে এটা ঘুষে, সিরিজ কাগজ দিয়ে ঘুষে গিরিজ দিয়ে লাগাতে হয়, সেক্ষেত্রে সেটা তারা মেকাররা করবে। এখন দেখেন, আপনাকে ওটা বললাম, অনেক ধরনের সমস্যা হয়। আমাদের ব্রেকশো লাগানোর কাজ প্রায় 90% শেষ। আমরা এখন নাট লাগাচ্ছি। আমাদের ব্রেকশো লাগানোর কাজ প্রায় পুরোপুরি শেষ, এখন নাট লাগানোর কাজ চলছে। তো নাট লাগানোর কাজ চলছে, দেখেন ব্রেকশো লাগানোর পর চাকাটা কত ইজি হয় এবং কত তাড়াতাড়ি ব্রেকটা ধরে। এই যে দেখতে পাচ্ছেন ফুটি ফুটি ধরনের যে প্লেট আছে, এই প্লেট যদি একবার ক্ষয়ে যায়, আপনার 1500 থেকে শুরু করে আপনি যত ভালো নেবেন তত ভালো আছে। তবে আপনি একটা 200, 250 বা 350, 450 দামের ব্রেকশো চেঞ্জ না করে আপনার পরবর্তীতে 2টা চেঞ্জ করা লাগতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা ভুল করবেন না। আপনারা যখন দেখবেন যে ঘ্যাঁস ঘ্যাঁস শব্দ হচ্ছে, এটা লক্ষণ হচ্ছে ঘ্যাঁস ঘ্যাঁস শব্দ হবে, তখন আপনারা নিকটবর্তী মেকারকে দেখাবেন, না হলে নিজেরাই দেখবেন যে কি সমস্যা। এই দেখেন আমাদের কাজ সম্পূর্ণ মোটামুটি শেষ। এই গাড়ি ওকে কাজ সম্পূর্ণ শেষ। এই যে দেখেন কত তাড়াতাড়ি কাজ করছে।